নমস্কার, শুভ সকাল সবাইকে। আজ আবার একটা নতুন দিনের শুরুতে আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের দিনটা হচ্ছে শনিবার, অর্থাৎ রাখি পূর্ণিমার দিন। ভিডিওটি দেরি করে দেওয়ার জন্য আমি প্রথমে সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। এখন ঘড়িতে বাজছে ওই 6:30। আজকে ছেলে মেয়েদের স্কুল ছুটি আছে, তাই ওরা বাড়িতেই আছে। একটু আগে ওরা ঘুম থেকে উঠলো, তারপরে দেখো আমি এই উপরের ঘরগুলো মুছতে এসেছি, কারণ আজকে আমাদের বাড়িতে পুজো হবে। তাই সকাল থেকে উঠে প্রথমে নিচের ঘরগুলো ঝাড় দিয়ে মুছে নিয়েছি, বাসনপত্রগুলোও ধুয়ে নিয়েছি। ওরা উপরের ঘরে শুয়েছিল বলে এই ঘরটা আর এই ছাদে বারান্দাটা বাকি আছে। তাই এখন এসেছি এই উপরের ঘরটা আর বারান্দাটা ভালো করে মুছে নেব। স্নান করে জামা কাপড়গুলো ছাদে মেলে একেবারে নিচে যাব। তারপর দেখো চান করে নিচে এলাম, এসে দেখি কিছু ফুল গাছে ছিল, সেইগুলো তুলে নিয়ে এলাম। আমিও ঠাকুরের কাছে ঘরে ফুল দেব, তুলতে গিয়ে দেখি আরও কিছুটা ফুল হয়েছিল। তারপর সকালে বাবা দোকানে যাওয়ার আগে কিছু ফুল বেলপাতা ওই মন্দিরে পাতার উপরে তুলে রেখে দিয়ে গিয়েছিলেন। আমিও কিছু ফুল ছিল বলে তুলে নিয়ে এলাম। তারপরে দেখলাম বেলপাতাগুলো যে তুলে রেখেছে তার মধ্যে কিছু বেলপাতায় ফুটো হয়ে গেছে, তাই ওগুলো আমি কি করলাম, ফেলে দিলাম। তারপরে আবার 2-3টে ভালো বেলপাতা তুললাম এবং তুলসী পাতা তুললাম। তুলে তারপর ওই ফুলগুলোকে আর তুলসী পাতা বেলপাতা সবগুলোকে পাতা থেকে নিয়ে একটা রেকাবে রেখে দিলাম। তারপর প্রদীপটা সাজিয়ে নিচ্ছি, কারণ আরতির সময় আমাদের বাড়িতে পঞ্চপ্রদীপ জ্বালানো হয়। তাই ওই পঞ্চপ্রদীপটা এবং যে প্রদীপটা এমনি জ্বালানো হবে সেটাও ভালো করে বাতি দিয়ে সাজিয়ে নিচ্ছি। এরপর দেখো ফলগুলো ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে তারপর কেটে রেখে দিচ্ছি। সব ফলগুলো এখন কাটবো না, কিছু কিছু কম কম কেটে দিচ্ছি, কারণ পরে যখন পুজো হয়ে যাবে তারপরে সবগুলো কেটে একসঙ্গে ওদের প্রসাদ দিয়ে দেব। আমার সাইডে দেখো আমার ছেলে বসে আছে, ও তো জানো সব সময় দুষ্টুমি করে, তাই ও ক্যামেরার সামনে কত রকমের পোজ দিচ্ছে। আর আমার মেয়ের ঘরে বসে পড়ছে, কারণ ওর কিছুদিন পর এক্সাম আছে আর ও সেখানেও যেতে পারছে না, তাই এইখানে বসে আমার কাছে দুষ্টুমি করছে। আর আমাদের মন্দিরে যে শিব ঠাকুরের লিঙ্গটা আছে সেইখানটায়ও ঠাকুরমশাই পুজো করে দেন, কারণ ওখানে যখনই পূর্ণিমা পুজো হয় ওনাকে বললে উনি ওই শিব ঠাকুরটাকেও সুন্দরভাবে পুজো করে দেন। আর রোজই তো বাড়িতে মা অথবা আমি ওই লিঙ্গটাতে জল এবং বেলপাতা দিয়ে দিই। ফলগুলো কেটে নেওয়ার পর সবগুলো মন্দিরের উপরে দেখো সাজিয়ে দিলাম। ফল, তারপরে হচ্ছে ওই প্রদীপ সবগুলো সাজিয়ে দিয়ে তারপরে দেখো কিছুক্ষণ পর ঠাকুরমশাইও চলে এসেছেন। উনি আমার এই পাশের বাড়িতে কাকুদের ঘরে পুজো করছিলেন। এখন দেখো পুজো শুরু হয়ে গেছে, তারপর আমি কিছুক্ষণ আর ভয়েসটা দেইনি। পুজো শেষ হতে প্রায় 9:30 মতো বেজে গিয়েছিল। তারপর আমার মেয়ে পড়াশোনা করে আমার জার মেয়েকে রাখি পরাতে গিয়েছিল। তারপর বাড়িতে এসে দেখো ভাইকেও সুন্দরভাবে রাখি পরিয়ে দিল। তারপর আমার মেয়ের জন্মদিনে একটা গিফট কেনা ছিল, এটা হচ্ছে একটা টেডি বিয়ার। সেটা আমি বললাম বাবু তুই দিদিকে ওটা দিয়ে দে। ওটা যখন ওকে দিয়ে দেয় ও তো পেয়ে ভীষণ খুশি। তারপর দেখো এমনিতে আজ ভেজ খাওয়া হবে, আর আমাদের বাড়িতে প্রায় 800 মতো দুধ আনা হয় রোজ সকালে, তাই ওটা যখন ফ্রিজে থাকে তখন হয়তো কোনো কোনো দিন থেকে যায়, 100 মতো হয়েও যায়। তাই ওইখান থেকে প্রথমে ছানা তৈরি করলাম, ছানা তৈরি করে ওটা পনির বানালাম আর একটু ডাল করেছিলাম, কারণ নিরামিষ যেহেতু খাওয়া হবে পনিরের তরকারি ছাড়া তো খেতে পারে না ছেলে মেয়ে, তাই ওইটাই করলাম। তারপর দেখো বিকেলে সন্ধে হয়ে এসছে দেখে নিচে এসে ঝাড় দিয়ে দেখো ঠাকুরের কাছে সন্ধে প্রদীপটা বসিয়ে দিলাম।
তারপর আমার ছেলেকে ডাকছি, ও কিন্তু তখন উপরে ছিল। উপরে বসে দেখো কি করছে, বসে বসে মোবাইল নিয়ে গেম খেলছে। ওকে যখন ডাকছি ও কিন্তু আর নিচে আসেনি। তারপর গিয়ে আবার ওকে নিচে নিয়ে এলাম। তারপর সকালে ভেবেছিলাম যে একটু ছোলার তরকারি বানাবো, কিন্তু সকালে তো ওই পুজো, তারপরে এদিক সেদিক সব কাজ করতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল, তাই সকালে আর কিছু বানাইনি। তারপর দেখো সেই ছোলাগুলো যে সকালে ভেজানো ছিল, সেইগুলো দিয়ে একটু ছোলার তরকারি বানাবো, আর একটু ময়দা মাখছি, একটুখানি লুচি করব। প্রথমে মেয়েকে 1 ঘন্টা মতো পড়াচ্ছিলাম, কারণ বললাম না ওরা এক্সাম আছে, তাই পড়ানো শেষ হতে হতে প্রায় ওই 8:30 9টা মতো বেজে গিয়েছিল। তারপর গিয়ে প্রথমে ছোলার তরকারিটা তৈরি করলাম, তারপরে কতগুলো লুচি ভাজলাম। ভেজে দেখি তখন ওই ঘড়িতে ওই 10টা মতো বাজে, আর আমার শ্বশুরমশাই রোজ দোকান থেকে আসে ওই 10টা, কোনো সময় 10টা 10 15 এই রকমই সময়ই আসে। তাই হয়ে যাওয়ার পর সবাইকে খেতে দিলাম। খেয়ে দিয়ে দেখি তখন ঘড়িতে ওই 10টা 20 মতো বাজে। তারপর সব কিছু গুছিয়ে গ্যাসটা একটু মুছে রেখে দিলাম। রেখে দিয়ে যখন ছাদে শুতে আসি, তখন ছাদে তো জামা কাপড়গুলো বিকেলে তুলে এনে সব রাখা ছিল, গুছানো হয়নি। তাই ওইগুলো ভাবছি এখন সুন্দরভাবে গুছিয়ে রেখে দিই, রাতে তখন সকালে তখন একেবারে আলনায় তুলে রেখে দেব। আজকের ব্লগটা এই পর্যন্ত, আর বেশি বড় করলাম না। যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটি ব্লগে। শুভরাত্রি সবাইকে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।